একটা দেশের ডোমেস্টিক কাপ যেটা থাকে সেটা ওই পার্টিকুলার দেশের ফুটবলের জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। আর সেই ডোমেস্টিক কাপের হিস্ট্রি আর লেগেসি কিন্তু টপ নচ থাকে। সবাই আমরা কথা বলি যে এবারে এফএ কাপ কে জিতলো, এবারে কোপা ডেল রে কে জিতলো, আর এবারে ডিএফবি পোকাল কে জিতলো। আর যে টিমগুলো এই ট্রফিগুলো জেতে ওরা একদম হ্যাপিনেসে ভরে যায়, জয়তে ভরে যায়, কারণ এই ট্রফিগুলো হচ্ছে ওদের পার্টিকুলার দেশের সব থেকে বড় কাপ কম্পিটিশনের ট্রফি। আর সেইগুলো প্রায় 100 বছর ধরে চলে আসছে। সেরকমই আমাদের ইন্ডিয়ান ফুটবলে, ভারতীয় ফুটবলে সব থেকে বড় কাপ কম্পিটিশনের ট্রফি হলো আমাদের প্রেস্টিজিয়াস দুরান্ত কাপ। আর দুরান্ত কাপ যে কতটা প্রেস্টিজিয়াস একটা টুর্নামেন্ট, শুধু ইন্ডিয়ান ফুটবলের না, পুরো এশিয়ার ফুটবলের, যদি আমি ওয়ার্ল্ড নাও বলি, এটা আমাদের এখানে অনেকেই সেটা জানে না বা ওই ইম্পর্টেন্সটা দেয় না দুরান্ত কাপকে। আর আপনারা জানেন দুরান্ত কাপ স্টার্ট হয়েছিল সাল 1888-এ। আর পুরো ওয়ার্ল্ডে টপ 5 লিগে শুধু একটাই ডোমেস্টিক কাপ কম্পিটিশন তারও আগে স্টার্ট হয়েছিল, যেটা হলো ইংল্যান্ডের দি এফএ কাপ। স্পেনের কোপা ডেল রে স্টার্ট হয়েছিল 1903-তে। আর ইটালির কোপা ইটালিয়ানা স্টার্ট হয়েছিল 1922-তে। আর যেখানে জার্মানির ডিএফবি পোকাল স্টার্ট হয়েছিল তার আরও পরে 1935-এর। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আমাদের দুরান্ত কাপ কত পুরনো একটা টুর্নামেন্ট। আর হ্যাঁ, দুরান্ত কাপ আমাদের এশিয়ার দি ওল্ডেস্ট ফুটবল টুর্নামেন্ট পুরো এশিয়ার। তাই জন্য হচ্ছে দুরান্ত কাপ আমাদের প্রাইড। আর শুধু এশিয়ারই না, পুরো ওয়ার্ল্ডের 5th ওল্ডেস্ট ফুটবল কম্পিটিশন ইন দ্য ওয়ার্ল্ড। আর এই দুরান্ত কাপ স্টার্ট হওয়ার পেছনে একটা খুব মজার গল্প আছে। স্যার হেনরি মর্টিমার দুরান্ত, যার ওপরে এই দুরান্ত কাপ নামটা রাখা হয়েছে, ওনার শরীরটা খুব একটা ভালো ছিল না। এই জন্য উনি তখন সিমলা গেছিলেন 1988-এ ওনার ইলনেস থেকে রিকভার করার জন্য। আর ঠিক তখনই ওনার মাথায় আসে যে এই শরীর খারাপ থেকে রেগুলারলি মজা করে কি করে নিজেকে মেনটেন করতে পারবে মানুষ। আর তখন ওনার মাথায় আইডিয়া আসলো যে স্পোর্টস একটা খুব বড় জিনিস, যেখানে মানুষ নিজের স্বাস্থ্য, নিজের হেলথ খুব ভালো রাখতে পারে। কারণ হেলথ ইজ ওয়েলথ, হেলথ না থাকলে আমাদের কারোর কিছুই হবে না, তাই না? আর এই জন্য উনি ডিসাইড করলেন যে একটা প্রাইজ দেওয়া হবে যারা এই টুর্নামেন্টটা জিতবে, আর ইন্ডিয়ান স্পোর্টসের, ইন্ডিয়ান ফুটবলের খুব উন্নতি হবে। আর ওনার এই ইনিশিয়েটিভের জন্য ইন্ডিয়ান ফুটবলের প্রতি এই টুর্নামেন্টের নাম হয়েছিল দ্য দুরান্ত কাপ। আর 150 বছর পরেও এই নামটা প্রেস্টিজিয়াস লেগেসি নিয়ে এখনো থেকে গেছে। আর যখন এই টুর্নামেন্টটা শুরু হয়েছিল দ্য দুরান্ত কাপ, ওটা কিন্তু শুধু মিলিটারি বেসড টুর্নামেন্ট ছিল, যেখানে ব্রিটিশ আর্মড ফোর্সেস আর ইন্ডিয়ান ফোর্সেস আর কিছু কিছু আর্মড মিলিটারি ইউনিটসরা কম্পিট করতো একে অপরের সাথে। আর এই যে ম্যাচেসগুলো খেলা হয়েছিল ফার্স্ট সিজনে বা ফার্স্ট টুর্নামেন্টটা, ওটা দাকশাই বলে একটা জায়গায় খেলা হয়েছিল, যেটা সিমলার কাছে। আর ফার্স্ট যে ফাইনালিস্ট হয়েছিল ওটা একটা স্কটিশ অ্যাফেয়ার ছিল, যেখানে দুটো স্কটিশ টিম একে অপরের সাথে খেলেছিল। আর ফার্স্ট দুরান্ত কাপ চ্যাম্পিয়ন্স হয়েছিল রয়্যাল স্কটস ফিউসিলিয়াস। আর এরপর 1940-তে একটা খুব বড় চেঞ্জ আসে, কারণ আমাদের ইন্ডিয়ান আর্মির অনেক সোলজাররা শিফট করে গেছিল ইউকেতে বা ইউরোপে ওয়ার্ল্ড ওয়ার 2-এর জন্য। আর ওই জন্য তখন থেকে এই টুর্নামেন্টটা, যেটা আগে শুধু আর্মিরা খেলতো, ওটা ওপেন টু সিভিলিয়ানসও করলো, যেখানে নর্মাল সিভিলিয়ান টিমসও কম্পিট করতে পারে। আর এই টুর্নামেন্টটা রিলোকেট হয়ে গেল দ্য ক্যাপিটাল সিটি অফ ইন্ডিয়া, নিউ দিল্লিতে। আর মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে ফার্স্ট ইন্ডিয়ান টিম যে দুরান্ত কাপ জিতলো সেটাও ছিল আমাদের কলকাতা বেস টিম মোহামেডান স্পোর্টিং। আর এরপরে কিন্তু কোনো ইজি গোয়িং হয়ে যায়নি। এরপরে একটা খুব বড় টুইস্ট আসে, যেখানে আমাদের ইন্ডিপেন্ডেন্স হয়েছিল যখন 1947, তারপরে যে নতুন দেশটা উঠেছিল পাকিস্তান, ওরা খুব চেষ্টা করেছিল যে দুরান্ত কাপ যাতে ওদের দেশে শিফট হয়ে যায়। ওরা এতে অনেক এফোর্টস দিয়েছিল আর অনেক চেষ্টা করেছিল, কিন্তু আমাদের ডিফেন্স সেক্রেটারি এইচ.এম. পটেল এটা নিশ্চিন্ত করলো যে দুরান্ত কাপ আমাদের ইন্ডিয়াতেই থাকবে, আর যত টুর্নামেন্ট হবে ওগুলো ইন্ডিয়াতেই খেলা হবে। আর পোস্ট ইন্ডিপেন্ডেন্সে ফার্স্ট ইন্ডিয়ান চ্যাম্পিয়ন হয়েছিল হায়দ্রাবাদ সিটি পুলিশ, যারা মোহনবাগানকে 1-0-তে হারিয়েছিল রিপ্লেড ফাইনালে, কারণ আগের ফাইনালটা ড্র হয়ে গেছিল। আর তারপরে 10 বছর অনেক কটা চ্যাম্পিয়ন্স হয়েছিল দুরান্ত কাপের, যার মধ্যে আছে মোহনবাগান, ইস্ট বেঙ্গল আর মাদ্রাস রেজিমেন্টাল সেন্টার।
আর তারপরে দুরন্ত কাপে আবার একটা বাধা লেগে গেছিল, কারণ তখন ইন্ডিয়া চায়নার ওয়ার লেগে গেছিল। আর এতে আমার খুব ফ্যাসিনেটিং লাগে যে ফুটবল অ্যাকচুয়ালি কত কিছুতে লিঙ্কড। মানে যারা ফুটবল নিয়ে এত মেতে থাকে, ফুটবল প্রেমী, তারা কিন্তু পলিটিক্যালের হিস্টোরিক্যালের ব্যাপারে অনেক জিনিস জানতে পারবে, কারণ লিঙ্কড আছে সব কিছু একসাথে, সেটা ইন্ডিপেন্ডেন্স নিয়েই হোক কি ওয়ার নিয়েই হোক কি যাই হোক। আর এনিওয়েজ আমরা ব্যাক টু দুরন্ত কাপে আবার ফিরে আসি। 1997 একটা ঘটনা হয়েছিল, আর সেটা হচ্ছে ফার্স্ট সাউথ ইন্ডিয়ান ক্লাব যারা প্রথমবার দুরন্ত কাপ জিতেছিল, তারা হয়েছিল এফসি কোচিন 1997-এ। আর তারপর 2006-তে ওশেন কনসর্টিয়াম অফ আর্টস হলো প্রথম সিভিলিয়ান অর্গানাইজেশন যারা দুরন্ত কাপ কো হোস্ট করার ডিল নিল, একটা 5 বছরের ডিল 2010 অব্দি, যাতে এই টুর্নামেন্টটা আরও বেশি ডেভেলপ হতে পারে আর আমাদের ফুটবলের স্ট্যান্ডার্ড আরও ইনক্রিজ হতে পারে। আর তারপর থেকে গোয়া খুব বড় বড় উইনিং ক্লাবস দিল আমাদের দুরন্ত কাপে। তার মধ্যে বলছে দ্য ফেমাস সালগাঁওকার এফসি, তারপর স্পোর্টিং ক্লাব দে গোয়া, ডেম্পো আর চার্চিল ব্রাদার্স। আর চার্চিল ব্রাদার্সও টুর্নামেন্ট যে কতবার জিতেছে, 2007-এ, 2009-তে, 2011-তে। ওরা একটুর জন্য হ্যাট্রিক অ্যাভয়েড করে গেল 2008-এ, যেখানে ওরা রানার্স আপ হয়েছিল। আর 2000 সালের পর ইন্ডিয়ান আর্মি শুধু দুবারই এই দুরন্ত কাপ জিততে পেরেছে, তার মধ্যে হচ্ছে আর্মি 11 2005-এ, আর্মি গ্রিন 2016-তে। আর 2013-তে মোহামেডান আবার দুরন্ত কাপ জিতেছিল, যেটা আমি মনে আছে একদম ভিডিও স্টার্টিংয়ে বলেছিলাম যে ফার্স্ট ইন্ডিয়ান ক্লাব যারা দুরন্ত কাপ জিতেছিল, তারা 73 ইয়ার্স পর আবার সেকেন্ড টাইম জিতেছিল 2013-তে। কিন্তু আমাদের দুরন্ত কাপের স্টোরি কখনো একটা ফেয়ারিটেল স্টোরি না। আর নিউ দিল্লিতে খুব ভালো পাবলিক রেসপন্স না পাওয়ার জন্য দুরন্ত কাপটা গোয়াতে রিলোকেট করা হয়েছিল। আর এই ডিসিশনটা নিয়েছিল মিনিস্ট্রি অফ ডিফেন্স, মনোহর পারিকার। কিন্তু এত কিছু করার সত্ত্বেও দুরন্ত কাপে যে সিগনিফিকেন্স আর পপুলারিটিটা ছিল, ওটা উইথ টাইম হারিয়ে যাচ্ছিল। কিন্তু ইন্ডিয়ান আর্মড ফোর্সেস এটা পুরো চেষ্টা করেছে যাতে দুরন্ত কাপের হিস্ট্রি আর লেগেসিটা বজায় থাকে আর উল্টো আরও বাড়ে। কিন্তু তার সত্ত্বেও ইন্ডিয়ান ফুটবল ক্যালেন্ডারে 2015, 17 আর 18-তে এই দুরন্ত কাপটাকে রিমুভ করে দেওয়া হয়েছিল, দুরন্ত কাপ খেলা হয়নি। আর তাই জন্য 2019-এ আবার দুরন্ত কাপ রিলোকেট হয়েছিল, যেখানে ইন্ডিয়ান আর্মড ফোর্সেস আর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একসাথে দুরন্ত কাপ হোস্ট করেছিল। আর কলকাতাতে দুরন্ত কাপ আসার পর যে প্রথম চ্যাম্পিয়ন ছিল 2019-এ, তারা হলো কেরালার সেকেন্ড চ্যাম্পিয়ন গোকুলাম কেরালা। আর যবে থেকে দুরন্ত কাপটা ওয়েস্ট বেঙ্গলে শিফট করা হয়েছে না, দুরন্ত কাপের পপুলারিটি স্কাই হাইতে চলে গেছে, অনেক বেড়ে গেছে দুরন্ত কাপের পপুলারিটি। আর দুরন্ত কাপের ব্যাপারে আপনাকে একটা ফ্যাক্ট বলবো, যেটা আপনি পুরো ইউরোপের টপ 5 লিগেও দেখতে পাবেন না, যেটা শুধু একমাত্র দুরন্ত কাপ আমাদের দিতে পেরেছে ইন্ডিয়ান ফুটবলকে। আর সেটা আমি ভিডিওর লাস্টে বলবো, তার জন্য ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকুন। আর দুরন্ত কাপের এত পপুলারিটি বাড়ার জন্য ওয়েস্ট বেঙ্গলে ইন্ডিয়ান আর্মড ফোর্সেস ওয়েস্ট বেঙ্গলের সাথে ডিল সাইন করলো যে 2025 অব্দি দুরন্ত কাপ ওয়েস্ট বেঙ্গলে ফেলা হবে। আর এত পপুলারিটির সাথে একটা খুব ভালো আর বড় ডিসিশন নেওয়া হয়েছিল এই এফএফের দ্বারা, যে দুরন্ত কাপকে ম্যান্ডেটারি টুর্নামেন্ট করে দিয়েছিল আইএসএল ক্লাবসদের জন্য, যে ওতে পার্টিসিপেট করতেই হবে। আর তার সাথে সাথে আমাদের এশিয়ার ফুটবলিং গ্রুপ এএফসি সঙ্গে সঙ্গে রেকগনাইজ করে দিয়েছিল দুরন্ত কাপকে অ্যাজ আ ডোমেস্টিক কাপ টুর্নামেন্ট অফ ইন্ডিয়া। আর এতেই আমাদের দুরন্ত কাপের এক্সপ্যানশন হয়েছিল এত পপুলারিটি বাড়ার সাথে, যেখানে সব আইএসএল এর টিমরা দুরন্ত কাপে পার্টিসিপেট করবে। আর তার সাথে 5টা ইনভাইটিস যাবে আই লিগের টিমদের যারা পার্টিসিপেট করবে, আর তার সাথে 4টে আর্মড ফোর্সেসের টিম থাকবে। আর যেহেতু এখন দুরন্ত কাপটা অনেক বড় হয়ে গেছে আগের থেকে, ওই জন্য শুধু একটা ভেনিউতে দুরন্ত কাপ খেলা হয় না, আর মাল্টিপল ভেনিউতে খেলা হয়। ইন্ডিয়াতে অনেক জায়গাতে খেলা হচ্ছে। আর যে ফ্যাক্টটা বলছিলাম, যেটা আমাদের দুরন্ত কাপকে স্ট্যান্ড আউট করছে রেস্ট অফ দ্য টুর্নামেন্টস আর রেস্ট অফ দ্য ডোমেস্টিক কাপ কম্পিটিশনস অল ওভার দ্য ওয়ার্ল্ড থেকে, সেটা হলো যে অন্য জায়গাতে একটা লিগ যখন শুরু হয়, জাতীয় লিগ যেটা আমাদের আইএসএল, ওটা শুরু হয় তার আগে লোকেরা এমনি ফ্রেন্ডলি খেলে বেড়ায়, ভুলভাল কাপ খেলে বেড়ায়, যেটার কোনো ভ্যালিউ থাকে না। আর আমরা কি খেলি, আইএসএল এর আগে আমাদের সিজন, ক্যালেন্ডার ফুটবল সিজন শুরু হয় দুরন্ত কাপ দিয়ে, যেটা ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস টুর্নামেন্টস আর ওয়ান অফ দ্য দি মোস্ট প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট। দুরন্ত কাপ জেতা সবাই ড্রিম করে যে আমাদের টিমও দুরন্ত কাপ জিতবে। এটা আগের বছর আমাদের মোহনবাগান জিতেছিল 2023-এ। আর টুর্নামেন্ট শুরু করে, এত সুন্দর একটা টুর্নামেন্ট দিয়ে ফুটবলিং সিজন শুরু করা, এটা অন্য কোথাও দেখা যায় না। প্রি সিজন সবাই ফ্রেন্ডলি খেলে যায়, ফ্রেন্ডলি টুর্নামেন্ট খেলে যায়, যেখানে আমরা একটা এত বড় প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট খেলি। আর এটাই হচ্ছে দুরন্ত কাপের ম্যাজিক। আচ্ছা, এবার এত কিছু তো বলে দিলাম, কিন্তু এই যে দুরন্ত কাপ যেটা 1888 থেকে চলছে, সব থেকে সাকসেসফুল ক্লাবস কারা? আর এর যে ফার্স্ট আছে
এই ফার্স্ট ক্লাবের হচ্ছে নেক টু নেক কম্পিটিশন তার রাইভেলের সাথে, যেখানে যারা সব থেকে বেশিবার দুরন্ত কাপ চ্যাম্পিয়ন হয়েছে 17 বার, তারা হচ্ছে নান আদার দ্যান মোহনবাগান। আর সেকেন্ডেই আছে ইস্ট বেঙ্গল, যারা 16 বার আছে। মানে মোহনবাগান যদি 2023-এর ফাইনালটা না জিতে ইস্ট বেঙ্গল জিততো, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল হতো সব থেকে সাকসেসফুল দুরন্ত কাপ টিম। আর এই দুটো ক্লাবের ধারে ছোঁয়াতে কেউ নেই, কারণ যারা থার্ডে আছে তারা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স, কিন্তু ওদের শুধু 7টা টাইটেল আছে, যেখানে মোহনবাগানের 17টা আছে আর ইস্ট বেঙ্গলের 16টা আছে। এবার আপনারা কমেন্ট করুন যে আপনারা কি এক্সাইটেড থাকেন কি থাকেন না দুরন্ত কাপ যে আসছে তার জন্য, আর দুরন্ত কাপে এবারে চ্যাম্পিয়ন কে হবে, এটা আপনি নিশ্চয়ই আমাকে কমেন্টে জানান। আর আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে দয়া করে একটু লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি না আগে করে থাকেন, আর আপনার যা যা মতামত আপনারা কমেন্টে জানাবেন। And until next time, thank you for watching.